গেল কয়েক মাস ধরে একটা আলোচনা হচ্ছে কে সবচাইতে বড় সুপারস্টার, সাকিব আল হাসান না হামজা চৌধুরী। গেল কয়েকদিনে সেই আলোচনাটা আবার নতুন মোড় নিয়েছে। কেউ কেউ বলছেন সাকিবের চেয়ে হামজাই নাকি বড় সুপারস্টার। আমি আমার সহকর্মীদের জিজ্ঞেস করবো আসলে তাদের চোখে কে বড় সুপারস্টার। এমিল, হামজা চৌধুরী না সাকিব আল হাসান, কে বড় সুপারস্টার আপনার কি মনে হয়? না, সব দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে আমার মনে হচ্ছে যে সাকিব অনেকখানি এগিয়ে থাকবে। যেহেতু হতো কি, মানে বাংলাদেশে যদি ওয়ার্ল্ড ক্রিকেটে কেউ বা কাউকে নিয়ে অনেকদিন আলোচনা হতো, তো সেই নামটা আমার মধ্যে সাকিব আল হাসান, যেহেতু লম্বা একটা সময় নাম্বার ওয়ান অলরাউন্ডারে ছিল। আর আপনি যদি শুধু ইন্ডিয়ার কথা হিসাব করেন, ইন্ডিয়াতে প্রায় 150 কোটির মতো মানুষ, প্রত্যেকেই ক্রিকেটটা দেখে কম বেশি। তো ওই হিসাব করলে তো আমার মনে হচ্ছে অনেক বেশি এগিয়ে থাকবে হামজার চেয়ে সাকিব, আমার মনে হচ্ছে অনেকখানি এগিয়ে থাকবে। এমিল যেমনটা বলছিলেন হামজাতে সাকিব এগিয়ে থাকবে, আমি আরেকটু কয়েকজনের সাথে জিজ্ঞেস করতে চাই। শিমুল ভাই, আপনার কাছে আসলে কি মনে হয়, হামজা চৌধুরী না সাকিব আল হাসান, কে সবচেয়ে বড় সুপারস্টার? এটা খুব একটা কি বলবো, টিপিক্যাল কোশ্চেন। দুইজনই দুই ফিল্ডে অবশ্যই বড় তারকা। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হিসাব করলে কিংবা গ্লোবালি যদি আপনি মার্কেট ভ্যালুর কথাও চিন্তা করেন, সেক্ষেত্রে নিশ্চয়ই হামজা চৌধুরী। তবে সাকিব আল হাসান বাংলাদেশেরকে ভিন্ন একটা মাত্রায় নিয়ে গেছে, ক্রিকেটের কথা যদি বলি কিংবা পরিচিতির ক্ষেত্রেও যদি বলি। বাপ্পি, হামজা না সাকিব, কে সবচেয়ে বড় সুপারস্টার? এক কথায় বলে দেওয়া মুশকিল। বাংলাদেশ কথা চিন্তা করলে আপনি সেফ খেলা যাবে না, না সেফ না, মানে কিন্তু দুইটার কনটেক্সট এক অন্যরকম আর কি। আপনি যদি চিন্তা করেন এশিয়ার হয়তো 10টা প্লেয়ার প্রিমিয়ার লিগে খেলে, তার মধ্যে থাকলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে চিন্তা করলে হয়তো হামজা কথা, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে হামজা নো এ নিয়ার টু সাকিব আল হাসান। বাংলাদেশের কনটেক্সটে বলেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য বা বাংলাদেশের স্পোর্টসের জন্য, তো স্পোর্টসের জন্য তার যে অবদান বা সব মিলে আর কি, মানে বাংলাদেশে এখনো পর্যন্ত মানে সাকিব আল হাসান। হামজা চৌধুরী যদি বাংলাদেশে আসেন, কিছু অ্যাচিভ করেন, তখন হয়তো আবার তর্ক হতে পারে। আপনি ধরুন, আমি আরো একজনকে খোঁজার চেষ্টা করছি। রাহুল ভাই, আপনার চোখে কে সবচেয়ে বড় সুপারস্টার, হামজা চৌধুরী না সাকিব আল হাসান? এক কথা জানতে আপনি আমি এক কথা সাকিব আল হাসান বলবো, তবে একটু ব্যাখ্যা দিব। মানে এই জায়গায় একটা ব্যাপার হচ্ছে যে ফুটবলে আসলে অনেক বড় একটা মার্কেট আছে, তবে সেই জায়গা থেকে হয়তো বা অনেকেই অনেক বড়, সেই পপুলারিটির জায়গাটা অনেক বড়, কিন্তু ক্রিকেটের সেই রিজনটা অনেক ছোট। কিন্তু আপনি যদি বাংলাদেশে চিন্তা করেন, সে যে সাকিব আল হাসান অবশ্যই 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 অনেক বড় সুপারস্টার। রাহুল ভাই যেটা বলছিলেন যে যদি সব বিবেচনা করা হয় তাহলে সাকিব আল হাসানই সবচাইতে বড় সুপারস্টার, এবং আমার কাছে আসলে সেটাই মনে হয়। আমি একটু বলতে পারি, একটা বিষয় বলি আসলে, সেটা শুনলে হয়তো মনে হবে সাকিবই সবচাইতে বড় সুপারস্টার। ফুটবল দলে যে প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল, সেখানে একজন গোলকিপারের নাম ছিল সাকিব আল হাসান। সেই গোলকিপারের সত্যিকারের নাম কিন্তু সাকিব আল হাসান ছিল না। সেই গোলকিপারের জন্মগত বা জন্মের পর যে নামটা দেওয়া হয়েছিল সেই নামটা ছিল সাকিব, কিন্তু সাকিব আল হাসানকে পছন্দ করেন বলে তিনি নাম রেখেছিলেন নিজের নাম নিজে, সাকিব আল হাসান। এছাড়া হামজা 4-5 বছর আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন সাকিব ইজ অ্যান ইন্সপায়ারেশন। সাকিব আসলে কত বড় তারকা, কত বড় সুপারস্টার, তা হামজা চৌধুরী যার সাথে তুলনা করা হচ্ছে তার স্টেটমেন্ট দেখেই হয়তো বোঝা যায়, আপনি বুঝতে পারবেন। সুতরাং এই তর্কটাই আসলে অমূলক। সাকিব আল হাসান বাংলাদেশকে বাংলাদেশের জার্সিতে যা দিয়েছেন, বাংলাদেশের কোনো ক্রিকেটার বা কোনো ফুটবলার সেটা আজ অব্দি দিতে পারেন নাই। সাকিব আল হাসান দুনিয়ার সেরা অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশের জার্সিতেই, তো না দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলেছেন। হামজা যদি প্রিমিয়ার লিগ খেলছে, হামজা যদি বাংলাদেশের হয়ে বড় কোনো টুর্নামেন্ট জেতেন, তখন আমরা এই আলোচনা করতে পারবো। কিন্তু আমার কাছে মনে হয় এখন এই আলোচনায় আসলে অমূলক। আমি এক কথা বলতে চাই, আমার মতে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তবে সাকিব আল হাসানই বাংলাদেশের ক্রিকেট না শুধু বাংলাদেশের ক্রীড়া জগতের সবচাইতে বড় সুপারস্টার, কেউ তার ধারে কাছে নাই।